আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেখে যাওয়া এই আমানতকে আমরা যেন সবাই সংরক্ষণ করে গন্তব্যে নেয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক দান করুন। তাকে হত্যা করা হয়েছে, 13টা বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। যখন দেখতেছে এখনো মরতেছে না, জালেমরা তাকে জেল থেকে নিয়ে এসেছে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে। তার পরিবারের কাউকে দেখতে পর্যন্ত দেয়া হয়নি, স্বজনদেরকে দেখতে দেয়া হয়নি, দলীয় নেতৃবৃন্দকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি, অ্যাডভোকেটদেরকে, তার মামলা পরিচালনার আইনজীবীদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারা লাশটা ফিরিয়ে দিয়েছিল। আমি এর আগে একবার যখন এসেছিলাম, আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আমাকে ঘুরিয়ে দেখেছিলেন, এই জায়গাটা হুজুর করে গেছে, তিনি ইন্তেকালের পর যেন তাকে এখানে দাফন করা। এই জায়গাটা কোন জায়গায় যেন হুজুর? ওই জায়গাটা কি এখনো আছে? মসজিদের এই কোণায়। হুজুর আমার হাত ধরে ধরে বলতেছিলেন, হুজুর বলেছেন তিনি ইন্তেকাল হলে যেন এখানে কবর দেয়া হয়। এই খুলনার লাখো নারী পুরুষ যুবক সবাই চেয়েছিল খুলনাতে হুজুরের দাফন হোক, ঠিক কিনা বলেন? কিন্তু জালেম স্বৈর শাসক পলাতক গভর্নমেন্টের কতিপয় প্রেতাত্মা হুজুর এই জায়গার জন্য আলাদা টাকা দিয়েছেন, কিনে নিয়েছেন। অর্থাৎ এই জায়গাটুকু হুজুর আলাদা কিনে মাদ্রাসাকে টাকা দিয়ে দিয়েছেন। সুন্দর ভাইস প্রিন্সিপাল হুজুর একটা দারুণ তথ্য দিয়েছেন, আকরামাকাল্লাহ। কিন্তু অল্প কয়টা নরপিচাস এই খুলনার কীটোরা, ঠিক কিনা বলেন? খুলনাবাসী বিশাল ধন্য হতো যদি আল্লামা সাইদি সাহেবের কবরটা এখানে হতো, ঠিক কিনা বলেন? এই লাখো লাখো কোরআন প্রেমিক আল্লামা সাইদি সাহেবের জন্য যারা নিজের জীবনকে বাজি রাখতে রাজি, এই তাওহীদি জনতাকে আল্লামা সাইদি সাহেবের কবর এখানে হওয়া থেকে যারা বঞ্চিত করলো, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্তমানে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এদেরকে চিহ্নিত করে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অল্প কয়টা লোক মিছিল করলো, আর বিশ্বের শ্রেষ্ঠতম একজন আলিমে দ্বীনকে তদানীন্তন জালেম অবৈধ পতিত সরকার, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট কোন সরকার বিশ্বে আর নয়, আল্লামা সাইদি সাহেবকে এখানে দাফন করতে দেয়া হলো না। এটা তার জীবনের একটি স্বপ্ন ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে তাকে জায়গা করে দেয়। কিন্তু আপনারা বঞ্চিত হয়েছে, খুলনাবাসী বঞ্চিত হয়েছে। কিন্তু তিনি বলেছেন খুলনাতে না হলেও, মাসুদ সাইদি ভাই আমাকে দেখিয়েছেন, তার লেখা ডায়েরি থেকে হুজুর লিখেছেন, যদি কোনো কারণে খুলনা আলিয়ায় না হয়, মানে সিদ্দিকিয়ায় না হয় জায়গা, তাহলে যেখানে ভালো হয় সেখানে আমার কবর করে দিও। ছন্দ দিয়ে তিনি লিখে দিয়েছেন। তার আলোকে তার পারিবারিক কবরস্থান দেওয়া হলো ঢাকাতে। হত্যা করার পরে লাখো লাখো মানুষ যখন পিজি হাসপাতালের সামনে, ফজরের পর জানাজার একটি নিয়ত ছিল আমাদের, কিন্তু শত শত পুলিশ লেলিয়ে দেয়া হলো, বুলেট ছোড়া হলো, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে টোটাল অঙ্গনকে অন্ধকার এবং বিষদাকার করে তুললো। শেষ পর্যন্ত জানাজাটা পর্যন্ত ঢাকাতে পড়তে দেয়া হলো না। আজ এই হাজার হাজার তাওহীদি জনতাকে নিয়ে বলছি, যারা আমাদের আল্লামা সাইদির জানাজাটা পর্যন্ত পড়তে বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখিয়ে দেন যে ওদের জানাজাই পৃথিবীতে হয় না। সম্মানিত খুলনাবাসী, আজ স্পষ্ট করে বলি, তার বাবার জানাজায় কতজন লোক হয়েছিল ইতিহাসে লেখা আছে। তার জানাজা পৃথিবীতে হবে কিনা সন্দেহ আছে। জানাজায় বাধা দিল পিরোজপুরে, যারা জানাজায় এসেছিল তাদেরকেও বাধা দেয়া হলো, গাড়ি ভাঙচুর করা হলো, পথে
পথে পথে বৃষ্টি এবং কাদার মধ্যে লাখো মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জানাজায় শামিল হয়ে চোখের পানি আর বৃষ্টির পানি, আসমানের পানি, জমিনের পানি একাকার করে দিয়েছিল। তাম দুনিয়ায় 1 লাখের উপরে জানাজা হয়েছে তার। বাইতুল্লাহ গায়েবানা জানাজা হয়েছে, মসজিদে নববীতে গায়েবানা জানাজা হয়েছে, মসজিদুল আকসায় জানাজা হয়েছে, ভারতে 1,500-এর উপরে গায়েবানা জানাজা হলো, আর বাংলাদেশে আমাদের কলিজার টুকরা সাইদি সাহেবের জানাজা কেন হলো না? কেন বাধা দেয়া হলো? শুধু তাই না, ঘটনার অনেকগুলো প্রেক্ষাপট পার হয়ে আজ এই হাজারো তাওহীদি জনতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি অত্যন্ত বিজ্ঞ এবং শ্রদ্ধার পাত্র বাংলাদেশের মানুষের কাছে, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু ভারতের কাছে সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে ভালো জেনে এই জায়গাটায় বসিয়ে দিয়েছে, সেজন্য আমরা প্রাউড ফিল করি। কারণ ভারতের প্রধানমন্ত্রী, চা বিক্রেতার আমার দেশের প্রধান উপদেষ্টা, তিনি একজন শান্তিতে নোবেল প্রাপ্ত পিএইচডি হোল্ডার, ডক্টরেট। অতএব আপনাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমাদের কথাগুলো আপনার নিতে হবে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বলি, আপনারা অনেকগুলো মাস্টার প্ল্যান করছেন, আপনারা অনেকগুলো রোড ম্যাপ ঘোষণা করছেন, নির্বাচন কবে দিবেন, দেশের উন্নতি কিভাবে হবে, ঋণ মাপ কিভাবে হবে, আপনারা অনেকগুলো রোড ম্যাপ দিচ্ছেন, কিন্তু আজকের এই খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা জানতে চাই, আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করলো, সেই ডাক্তার, নার্স, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা বিভাগে যারা লিপ্ত ছিল, তাদের বিচার কবে হবে, সেই রোড ম্যাপ আজকে জানতে চায়। সাইদি সাহেবকে হত্যা কোনো ব্যক্তির নয়, তাওহীদি জনতার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ। যেই দিন দেখতে পাবো সাইদি সাহেবের হত্যাকারীদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাদের ফাঁসির কাস্টে লাট ঝুলছে, সেই দিন কেবল তাওহীদি জনতার হৃদয়ে কিছুটা শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। জনগণের আবেগকে আপনারা সম্মান করুন। এই জায়গাটি বড়ই কঠিন, কিন্তু আপনাদের এই কাজটুকু করতেই হবে। সর্বোচ্চ 1 মাস, নির্বাচন কোন সালে দিবেন আমরা জানি না, এটা নিয়ে আমার কথা নাই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে সাইদি সাহেবের সাথে, সাইদি সাহেবের হত্যার সাথে যারা জড়িত প্রত্যেকের বিচার এই জাতি দেখতে চায়। আপনারা দেখতে চান কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে